দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে আচারি গরুর মাংস। কোরবানির ঈদে একঘেয়েমি মাংস খেতে খেতে আর মুখে রুচি নেই। আজকে আলাদা করে একটু রান্না করেছি আর সহজভাবে, যেটা হচ্ছে আচারি গরুর মাংস। এটা যারা রান্না করতে পারে না, যারা নতুন রাঁধুনি এবং রান্না মজা হয় না, তারাও এভাবে ট্রাই করে দেখতে পারবে। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এই রান্নাটা সবারই ভালো হবে আমি আশা করছি। এই আচারি গরুর মাংসটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো একবার এভাবে ট্রাই করে দেখবে। আর আশা করছি এখন সবার ঘরেই কম বেশি গরুর মাংস আছে, আর চাইলে এভাবে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে নিতে পারবে। তো আজকে আচারি গরুর মাংসটা কীভাবে রান্না করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আচারি গরুর মাংস রান্না করার জন্য সরিষার তেলটা নিতে অবশ্যই চেষ্টা করবে, এতে করে রান্নাটা বেশি ভালো হবে। হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ আর 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। হালকা যখন কালার হতে শুরু করবে ওই পর্যায়ে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একটু সোনালি করে ভেজে নেব। তো এবার এর সাথে পেস্টটা যখন এভাবে সোনালি হতে শুরু করবে ওই পর্যায়ে একে একে সব মশলাগুলো দিতে শুরু করব, আর নিচ থেকে পেঁয়াজটা ভাজাও হবে। আর প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, স্টার মশলা, গোলমরিচ, কাবাব চিনিটা একটু এরকম লম্বাটে হয়, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ একটু থেতো করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি বা মিষ্টি জিরা। তো হাতের কাছে যে কোনো মশলা থাকলে এভাবে দিয়ে দেবে, তবে এই মশলাগুলো না থাকলে না দিলেও চলবে। তো এটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচ। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব, তার জন্য যেই মশলাগুলো দিচ্ছি এখানে পারফেক্ট 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, আর দিয়েছি গরম মশলা কিছুটা বা কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলেও হবে। আর সবগুলো দিয়ে এবার এর সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তো এবার আমি কোনো পানি অ্যাড করব না, এভাবে ভেজে নেব। আর এখানে 4টার মতো দিয়েছি আস্ত রসুনটাকে এভাবে খোসা সহ দিয়ে দিচ্ছি। তো কেউ রসুন বেশি পছন্দ করলে আরও বেশি দিয়ে দিতে পারবে। তো এই তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছিলাম। এবার ওই মাংসটায় তেল, চর্বি এবং হাড্ডি সহ নিচ্ছি, সবগুলো দিয়ে এবার নেড়ে ছেড়ে নেব। এবার চুলার আঁচটা হাইতেই রাখবো আর এভাবে নেড়ে ছেড়ে নেব। কোনো রকম পানি ছাড়তে দেওয়া যাবে না, পানি যাতে না ছাড়ে তার জন্য চুলার আঁচটা হাইতে রেখে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে এই মাংস রান্নাটা বেশি মজা হয়। তো 4-5 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচের মতো। এবার আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে পানি ছাড়া কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছ কোনো প্রকার পানি কিন্তু ছাড়ে নাই। এবার আবারও হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে বেশি ভালো লাগবে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হবে। তো এভাবে কষাতে কষাতে যখন নিচ থেকে লেগে যাবে আর মশলাগুলো পুড়ে যাবে ওই পর্যায়ে চাইলে একটু চুলার আঁচটা কমিয়ে দিতে পারবে। তো আবারও নেড়েছেড়ে চুলার আঁচ বাড়িয়ে এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে এভাবে কষানো হয়ে যাবে একদম নিচ থেকে তেল ছেড়ে দেবে, ওই পর্যায়ে গরম পানি অ্যাড করবে। চেষ্টা করবে অবশ্যই গরম পানি দিয়ে মাংসটা রান্না করতে, এতে করে মাংসর স্বাদ যেরকম বৃদ্ধি পাবে এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এই তো দেখতেই পাচ্ছ উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব পরিমাণ মতো। মাংসটা সিদ্ধ হতে যেরকম সময় লাগে ওরকম পানি অ্যাড করব, আর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। এতে করে মাংস খুব সুন্দরভাবে তুলতুলে নরম হয়। আর এইভাবে মাংস রান্না করলে এই মাংস খেলে ক্ষতিও হয় না। এবার ভালোভাবে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর মাঝে মাঝে একটু নেড়েছেড়ে নেব। এবার কিন্তু বাকি কাজ আছে আরও, যেহেতু আচারই রান্না করব আচার তো দিতে হবে। আচারটা দিতে হবে ঝোলটা যখন মাখো মাখো হবে ওই পর্যায়ে। এবার নেড়েছেড়ে আবারও ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও গাঢ় হতে শুরু করেছে। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। তো গরম যেহেতু ধরা যাচ্ছে না, তো এই তো দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে।
আচারি গরুর মাংস যেহেতু রান্না করব, আচারের একটা ফ্লেভার যাতে আসে, তার জন্য আবারও 1 চামচ পাঁচফোড়ন আমি একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এতে করে ঘ্রাণটা খুব স্ট্রং আসবে আর খেতেও ভালো লাগবে। আর এবার দিয়ে দিচ্ছি আমি আমের আচার। এখানে যে কোনো টক ঝাল মিষ্টি আচার দিয়ে দিতে পারবে, সেটা হতে পারে আমড়ার, চালতার কিংবা আম বা জলপাইয়ের আচার। তবে আজকে আমি আমের আচার দিয়ে দিছি 2 চামচের মতো। পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবে, যে যেরকম টক খেতে পছন্দ করো ওরকম দিয়ে দেবে। তেল মশলা সহ আচারটা অ্যাড করেছি আর আচারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিছি। যদি কেউ টক আচার বা তেঁতুলের কাত এখানে অ্যাড করতে চাও, সেই ক্ষেত্রে একটু চিনি অ্যাড করবে, তাহলে কিন্তু এখানে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার ব্যবহার করেছি, তার জন্য আমি চিনি আর দিইনি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব, একেবারে ঝোলটা মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত। আর উপরে যখন তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব কিছুটা ভাজা জিরের গুঁড়ি দিয়ে। তো আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তা আচারি গরুর মাংসটা আমার রান্না করা এবার একেবারেই শেষ। এবার কিছুটা ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ উপরে তেলটা কি সুন্দর ভেসে উঠেছে, তেলটা একেবারে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওর সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো একবার হলে এভাবে তৈরি করবে, একবার এভাবে তৈরি করে দেখবে, পরিবারের সবার মন জয় করে নেবে। তো আচারের মাংসটা আমি একটু পরিবেশন প্লেটে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই রসুন দেওয়ার কারণে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। তো চেষ্টা করবে পরিবারের সকলকে এভাবে আলাদা 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 রেসিপি বা আলাদা ভিন্ন স্বাদের কিছু রান্না করে খাওয়াতে, তাহলে কিন্তু সবার মনটা একটু ফুরফুরে থাকে আর খেতেও ভালো লাগে। একঘেয়েমি গরুর মাংস কিংবা যে কোনো রান্নাই একঘেয়েমি খেতে ভালো লাগে না, একটু আলাদা টাইপের রান্না করলে সবাই খুব বেশি পছন্দ করে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।